সরবেরিয়ায় আরো জমি দখল, শাহজাহান এবং তার ঘনিষ্ঠের বিরুদ্ধে অভিযোগ। সরবেরিয়ার ডুগরিপাড়ায় চাষের জমি দখলের অভিযোগ উঠছে। অনুপম আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। সরাসরি চলে যাব অনুপমের কাছে। অনুপম, আবারও নতুন করে অভিযোগ উঠছে, শাহজাহান এবং তার ঘনিষ্ঠের বিরুদ্ধে অভিযোগ উঠছে। ঠিক কি কি অভিযোগ উঠছে ঠিক, এবং কোন কোন চাষের জমি তিনি দখল করে রেখেছেন, কি জানতে পারছো? হ্যাঁ দেখো জুনেলা, এই যে সন্দেশখালীর সরবেরিয়ার ডুগরিপাড়া, এখানে শেখ শাহজাহান এবং তার অনুগামী মিজানুর রহমান মোল্লা, তার বিরুদ্ধেই কিন্তু এবার জমি দখলের অভিযোগ। মূলত এই ডুগরিপাড়ার 796 দাগে 8.5 বিঘা জমি, যে জমিটা এখানকার মোল্লা পরিবারের জমি, সেই জমিটা 2013 সালে এখানে আগারাডি পঞ্চায়েতের মেম্বার হয় এই মিজানুর মোল্লা, এবং এই আগারাডি পঞ্চায়েত দখল করে তৃণমূল। এবং তারপরেই কিন্তু বারবারন্ত শুরু হয় মিজানুর মোল্লার এবং শেখ শাহজাহানের। এবং শেখ শাহজাহান এবং মিজানুর মোল্লা যৌথভাবে এই যে মোল্লা পরিবারের এই যে 8.5 বিঘা জমি, 796 দাগে পুরো জমিটাই কিন্তু তারা দখল করে নেয়। এবং সেখানে কিন্তু সেই দখল করে নেয়, তার মূলত কারণ হচ্ছে একদম বাসন্তী রোডের ধারে এই 8.5 বিঘা জমি এক প্লটে জমি। এবং সেই জমিটা কিন্তু যদি দখল করতে পারে, বিক্রি করতে পারে, তাহলে কিন্তু ভালো দাম পাবে, সেই উদ্দেশ্যে কিন্তু এই জমি দখল করা। এবং সেই জমি দখল করার পরে কিন্তু সেখানে প্লটে প্লটে বেশ কিছু জমি কিন্তু বিক্রিও হয়ে গেছে। এবং বেশ কিছু মাছের, তার মানে মেচো ভেড়ি, যে এই 8.5 বিঘা জমির মধ্যে ছিল, সেই মেচো ভেড়িও কিন্তু মাটি দিয়ে ভরাট করা হয়ে গেছে এই মিজানুর রহমান মোল্লার। এবং এখানে এই দখল করার পরে কিন্তু এই মোল্লা পরিবার তারা কিন্তু দৌড়ে দৌড়ে ঘুরেছে, অভিযোগ করেছে, বিএলআরকে অভিযোগ করেছে, বিডিওকে অভিযোগ করেছে, কিন্তু তাদের কিন্তু কোনো রকম সুরাহা মেলেইনি। উপরন্তু তাদের কিন্তু হুমকি, মারধর, এমনকি প্রাণনাশেরও পর্যন্ত হুমকি কিন্তু তাদের মিলেছে। এরপরে কিন্তু সেই জমি প্রায় 2013 সালের পরের থেকে আজ 2024, এবার এই যে 11 বছর পরে, যেহেতু এবার শেখ শাহজাহান সিবিআই এর হেফাজতে এবং তার অনুগামীরা গা ঢাকা দিয়েছে, এরপরে কিন্তু এই পরিবারটা কিন্তু সাহস করে কিন্তু এবার একেবারে অনুপম, আসছি, একটু আমাদের সঙ্গে থাকো। আর যার জমি কেড়ে নেওয়া হয়েছে তিনি কি বলছেন শোনাবো। আমাদের 8.5 বিঘে জায়গা, সমস্ত জায়গাটাই টোটাল দখল করে নিয়েছে। কতটা? মিজানুর মোল্লা 796 দাগ সমস্ত জায়গাটা দখল করে নিয়ে প্লট প্লট করে শাহজাহান শেখের নির্দেশে মিজানুর মোল্লা সমস্ত বিক্রি করে দিয়েছে। বিক্রি করে দিয়ে সেখানে একটা ব্যবসা করে নিয়েছে, তাদের কাছ থেকে গরিব মানুষ বসিয়ে দিয়ে তাদের কাছ থেকে পয়সা নিয়েছে। এখন আমরা চাচ্ছি আমাদের জায়গাটা উদ্ধার হোক। শেখ শাহজাহানের হলো মিজানুর মোল্লা এই জায়গা নিয়ে বিক্রি করতেছে, আমাদের দখল দেয় না। আমার শ্বশুরের দলিল আছে, রেকর্ড আছে, কখন কার ধরে মারবে তার কোনো ঠিক নেই, সবসময় চিন্তায় থাকতো। এখন আমাদের জমি আমরা ফেরত চাই। অনুপম, কিছুদিন আগেই তো সরকারি ক্যাম্প ছিল, সেই সরকারি ক্যাম্পে প্রশাসনিক কর্তা ব্যক্তিরা তারাও ছিলেন, গ্রামের সমস্ত বাসিন্দারা তারা তাদের অভাব অভিযোগ সেখানে লিখিতভাবে জমা করেছিলেন। এই ব্যক্তি তিনি কি কোনোভাবে তাদের অভাব অভিযোগ, অর্থাৎ এই 8 বিঘা জমি যে দখল হয়ে গিয়েছে সেই বিষয়টা তিনি কি জানিয়েছিলেন? হ্যাঁ দেখো, এই যে প্রায় 11 বছর পরে এইবার কিন্তু তারা সাহস করে, যেহেতু সরকারের পক্ষ থেকে অভিযোগ নেওয়ার একটা ক্যাম্প করা হয়েছিল, সেই ক্যাম্পে কিন্তু তারা কিন্তু অভিযোগ দায়ের করেছে এবং বিডিও অফিসেও কিন্তু তারা অভিযোগ দায়ের করেছে। তাদের এবার আশা যে এই জমি হয়তো তারা ফেরত পাবে, তবে ভবিষ্যৎ বলবে তারা জমি ফেরত পাবে কিনা, সেটা কিন্তু ভবিষ্যৎই বলবে। তবে তারা কিন্তু আশাবাদী যে সরকারের পক্ষ থেকে যেহেতু তাদের অভিযোগটা জমা নেওয়া হয়েছে এবং তাদের মতন সাধারণ মানুষ, সন্দেশখালীর আরো সাধারণ মানুষের অভিযোগ জমা নেওয়া হয়েছে, সেহেতু তারা হয়তো জমিটা ফেরত পেতে পারে, এরকম আশাই কিন্তু করছে এই মোল্লা পরিবার। ধন্যবাদ।